হিরো আলমকে ডিভোর্স দিয়েছি আর কক্সবাজারে আমরা জানি ঘুরতে গিয়েছিলাম, এই বিষয়ে আজকে আপনাকে ডাকানো হয়েছে। 1 নম্বর বিষয়, রিয়ামণি বলছিল তুমি মিডিয়ার সামনে কোনো কিছু বললো না, আমিও বলবো না। সে আমাকে বললো ঠিক আছে, আমি তোমার কথা দিলাম, আমি মিডিয়ার সামনে কিছু বলবো না, তোমাকে নিয়ে অন্তকে কিছু বলবো না। সে বলার পরে কিন্তু সে করলো কি, পরশুদিনে সে আসে, হঠাৎ করে আসে বললো কি সাংবাদিক সামনে ডিভোর্সের কাগজটা আপনি সামনে প্রেজেন্ট করলেন। 2 নম্বর, সে বলল যে মনে করেন সে কক্সবাজার যায়নি, এই কথা বলেছে। এখন মূলত কথা, হিরো আলম আর রিয়ামণির মধ্যে মূল সংসার ভাঙার উদ্দেশ্য একজন ব্যক্তি, সেটা হল ম্যাকছবি। আমার বাবা যখন মারা যায়, মারা যাওয়ার টাইমে আমি ম্যাকছবি তখন তাহলে রিয়ামণিকে ভিডিও বানাই বিভিন্ন রকম। তাকে আমি ফোন করে বললাম যে তুমি ভাই আপনি একটা ভিডিও বানায় না। সে কিন্তু আমার কথা শুনে খেলাটা কিন্তু শুরু করতে সে আগে কিন্তু। তারপরে আমি ওকে যখন ভয় দেখালাম, সে এখন সেটা সাংবাদিক সম্মেলন আসে বলে আমাকে ভয় দেখায়। আচ্ছা গেল, তারপরেও রিয়ামণি আর হলে যে অভিক কাজ করা বন্ধ করলো না। 25 দিন পরে আমি ঢাকায় আসার পরে ইতির সাথে আমি সাংবাদিক সম্মেলন একটা করি, করার পরে তারপরে সেখান থেকে দেওয়ার পর পুরোনো কাহিনী বলছি। তারপরে এখন নতুন কাহিনী হলো, 5 তারিখে আমি বগুড়াত গেলাম। বগুড়াত যাওয়ার সময় আমার ইতির সাথে কথা হলো যে রাস্তায় দেখা হলে আমি 3-4টা ভিডিও বানাতে। এটা মূলত রিয়ামণি ডিটেলে মাইন্ড করছে আর কি। এটাই মূলত কারণ আর কি। এবারকে সংসারের প্রতিটা লোকে সামান্য কিছু বিষয়ে কিছু বড় ধরে দেয়। একটা ভিডিও বানানোর জন্য একটা লোক কালার দিতে পারে, একটা লোক একটা ভিডিও বানানোর জন্য সে মনে করি কক্সবাজারে একটা ছেলেকে দিতে পারে। এটা কিন্তু মনে করেন প্রতিহিংসার আগে থেকে তার সেটা সম্পর্ক, সেটা কিন্তু বোঝা যাইতেছে। এই কারণে কিন্তু মনে করেন যেতে পারে না। এখন ঘটনা লোকে 5 তারিখে আমি তারপরে ইতিকে ফোন দিয়েছে, আমাকে অভি ফোন দিয়েছে, আপনি বলে ইতিকলে হোটেলে গেছেন। আমি হোটেলে গেছি মানে তাই উত্তরে বলে আপনি একটা হোটেলে আছেন। যে এই কথাটাকে রিয়ামণি তাই এই হলো অভি ফোন করছে রাত 12টায় রাত্রে। ফোন করার পরে তারপরে মনে করেন কথা বলার পরে সে করলো কি, রিয়া ফোন দিয়ে বললো আলম তাই উত্তরা 12 নম্বর সেক্টরে 18 নম্বর সেক্টরে ইতিকলে একটা হোটেলে আছে। কোথায় কি সে হোটেল আছে, ওই তো আমার কথা ইতি সাহেব দেখা করবি, যোগাযোগ করবি না। তারপরে করছে কি তাই নাকি, আমার কথা রিয়া তোমাকে একজন বললো যে আলম অমুক সে হলে মেয়ে এলে হোটেলে আছে, তুমি আমি কি দিনটা তোমার যে কোনো বিষয় ধরি, তুমি সাথে সাথে উত্তরটা তুমি 12 নম্বর কেন গেলা না হোটেলে, যে আলম কেন ইতিকলে এবং করতে আমি নাকি ইতিকলে বগুড়া, তুমি বগুড়া কেন চলে গেলা না, তুমি আমার কথা তুমি সাথে না ধরে আমার কথা ভবিকে নিয়ে কি করলাম কক্সবাজার চলে গেল। যে আর একটা কথা বলেছে যে হিরো আলম যে বইয়ের সম্মান সে রাখেনি। আচ্ছা বইয়ের সম্মান কিভাবে রাখলাম না, তোমরা যদি কক্সবাজার আমি তো জানি না, বৈশাখী টিপে আগে নিউজ করছে। বৈশাখী টিপে নিউজ করার পরে আমি রিয়াকে ফোন দিই, সে আমাকে ফোন রিসিভ করে না। সে করতে তুই ইতিকলে ভিডিও মারছে, তোর সাথে কোনো কথা নাই, তুই আমাকে ফোন দিবি না, তুই আবারও ঠকলি আমাকে তাই বলে সে চলে গেল। ম্যাক্সক ফোন দিলাম, কোথায় আমি বসুন্ধরা আছি ভাই, আমি কোনো ভিডিও করে বসুন্ধরা থাকলে তুই কোন জায়গা তার সেখানে দাঁড়াও, কোথায় রিয়ামণি করলাম সত্যি বললেন, সে আমার সাথে কত বড় মিথ্যে কথা বললাম। আমি ভিডিও বার করলাম, তারপরে করলাম কি করলাম আমি লোকজন লাগালাম যে আমার বউ আছে কোথায়, সে করতে আমি তো রাত্রে 12 বলবো, ও 2 দিন না শিখে দিতে, তার রিয়ামণি গেল কোথায়, আমি থানাটার মামলা করলাম যে আমার বউ খুঁজে পাইতেছিল। তারপরে ওখানকার লোকজন করতে পারি রিয়ামণিতে অমুক হোটেলে দেখছি, আমি কোনো সত্যি তো আমি ছবি তুলে পাঠা, তো ছবি তুলে দেখি রিয়ামণি হোটেলে। তারপরে সাংবাদিক 3-4 জন দেখে বললাম তুই করতে রাত 8টার সময় না, রাত 12টার সময় তাকে হোটেলের মধ্যে রুমে যা পাইছে। তো আমার কথা তোমরা বলে কাজে গেছো, কাজে কেন গেলা, আমি গেলাম বগুড়া, তুমি কাজে গেলা, আমি তোমার জামাই, কাজের কথা কেন জানলাম না। এবং তুমি অবি আমার যেহেতু হিরো আলমের বউ সে আছে, যে হিরো আলম একজনের বউ সে কিভাবে নিয়ে যায়, ইতি কিন্তু তার বউ নাই। তারপরে এই কথা যখন জানাজানি হয়ে গেল, সকালবেলা উঠে করছে কি ইতি রিয়া ক্লিয়া গেছে, ওর থেকে জানাজানি হওয়ার পর থেকে গেল আর বরিশাল চলে গেল। বরিশাল গ্রামের বাড়ি যারা কয়েকদিন থাকলো, গ্রামের বাড়ি থেকে তারা ঢাকায় আসা করলে ডিভোর্স দিল। আমার কথা সে আমাকে ডিভোর্স করেছে, আপনার সবাই জানেন, এই যে দেখেন ডিভোর্সের কাগজ। একটা কাজী তো আমাকে ডিভোর্স করে, ডিভোর্স করলে সেই কাজের কিন্তু সই থাকবে, সাতটা থাকবে, সাক্ষী থাকবে, কে যেন ডিভোর্স করলো একটা গেল, এটা কিন্তু কোনো কিছু নাই। এই ডিভোর্সের কাগজটা সম্পূর্ণ ভুয়া বানোয়াট। রিয়ামণি এখন আমার সে বউ আছে, কেন এই কাগজটা প্রেজেন্ট করতে যে রিয়া আর অভি একসাথে তো মনে করে আলম ডিভোর্স হয়ে করা দেয়, তখন তারা একসাথে চলাফেরা করতে পারে, আমি তো ধরতে পারবো না। এই কারণে ডিভোর্সের মুখে নাটকটা করছে তারা, যাতে তারপর কিছু না করতে পারে। এখন এই জায়গায় দেখেন অভি 4 মাস আগে ইতিকে ডিভোর্স দিয়েছে, এই যে এখানে দেখেন সিল আছে,
কাজে ছিল, সই আছে, স্বীকৃতি সব কিছু কাজে, কিন্তু স্বীকৃতি থাকতেছে। রিয়ামণি কাগজে কিন্তু কোনো কিছু নাই। তার মানে এটা ভুয়া, সম্পূর্ণ বানোয়াট। রিয়ামণি এই জিনিসটা সে ট্যাপে ফেলাইছে। এটা রিয়ামণি সে বিভিন্ন রকম সে মাটা ধুলাই করতেছে যে আমার সাথে তার সম্পর্ক আছে, ইতির অনেক কিছু হয়েছে, এইরকম কথাবার্তা বলে তারা তুমি বিভিন্ন হোটেলে যাইতে পারে, ভিডিও বানাতে পারে, আমরা কেন পারবো না? এই কথা কিন্তু তারা বলে বলে রিয়ার মাথাটা সে ধুলাই করে নষ্ট করছে। এরই মধ্যে এখন ইতির বিষয়টা বলে সে বলতে আমাকে রিয়া বলে আর অভি বলে ভাই আপনি ইতিকে বিয়ে করে ফেলেন। আরে বেটা তুই না চামার, তোরা চামার হতে পারে, আমি কে ভাবে? তুই আমার বউকে তুই হলে ফষ্টি নষ্টি করতেছিস, আমি তোর বউলে কেন ফষ্টি নষ্টি করি? আমি ভিডিও বানাচ্ছি, তুই আমার বউ তোর বউয়ের কথা বলতেছিস, আমি হোটেলে তোর মেডিকেল, আমি জোর গলায় বলি তুই মেডিকেলে রিপোর্ট কর, দেখি তোর বয়সে আজ আমার কিছু হয়েছে কিনা। সে বলতে পারলো না। এবং তারা হোটেল যাওয়ার পরে আমাকে বলতেছে কি না তুমি বিয়ে করো। আমি তো মনে করেন ইতিকে বিয়ে করে, তার লোকজন কি বলবি? রিয়ামণি অভিকে বিয়ে করছে, আলম তাই ইতিকে বিয়ে করছে। তাহলে আমি আর এর মধ্যে পার্থক্য কি হলো? জোর গলায় বলতে পারে আপনাকে ইতির সাথে আমাকে প্রেম ভালোবাসার সম্পর্ক নাই, জীবনও, এবং আপনাকে জোর গলায় বলছি তার সাথে আমার জীবনেও কোনো রকম বিয়ে হবে না কোনো ইতির সাথে, এটা আপনার নিশ্চিন্তে রাখতে পারেন। এবং আরেকটা বিষয় বলি, মিথিলার বিষয়ে আছে। মিথিলা নামে যে মেয়েটা প্রতিদিন আপনাদের আমার সামনে মনে করেন আমাকে দিয়ে এমনকি বিভিন্ন বিষয়ে গালিগালাজ করতেছে। সে বলতেছে আমি নাকি তাকে সে আমার নামে ধর্ষণ মামলা করছে একটা বগুড়া আদালতে, ঠিক আছে? করার পরে সে মামলাটা এখন ঘটাতে আদালতে চলতেছে। এখন কথা তোমার সাথে আমি যদি খারাপ কোনো সম্পর্ক আছে আদালতে প্রমাণ হবে। সে প্রতিদিন রিয়ামণি হিরো আলমকে কেন আসতেছে যে কথা বলার জন্য, যে তার সাথে আমাকে ভাইরাল হওয়ার জন্য। তার মূল টার্গেট ভাইরালের জন্য হবে। মিথিলা প্রতিদিন আপনার সামনে কেন? মিথিলার সাথে আমার কোনো রকম খারাপ কোনো সম্পর্ক সে এখন কিন্তু বার করতে পারেনি। সে বিভিন্ন রকম, এবং তার সাথে বিভিন্ন কল দিয়ে করতে গেছেন, হ্যাঁ তার সাথে বিভিন্ন রকম আমি কথাবার্তা বলেছি। কারণ একটাই, সে মামলা করেছে, মামলাটা তোলার জন্য তার সাথে আমি কথাবার্তা বলেছি, বিভিন্ন রকম গাদা কথা বলেন, খারাপ কথা বলেন, তার সাথে কথাবার্তা বলেছি মামলার কারণে। সে বর্তমানে ভাইরালি দূর না হবে, সে মামলা করতে কোর্টে যাবে। সে প্রতিদিন কেন আপনাকে মিডিয়ার সামনে আসতে দেয়? কেন আমাকে আর রিয়ামণিকে লেখে কথাবার্তা বলে? তার উদ্দেশ্য ভাইরাল হওয়া। আচ্ছা বলেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি যে কাগজটা দেখা